খরচ। এই জন্য আমাদের বাচ্চাগুলোকে কম পক্ষে যে মাসালা মাসাল হাদিস দোয়া এগুলো ছোটোবেলা শেখাতে হবে। হুজুর রেখে মক্তবে দিয়ে নুরানি মাদ্রাসাগুলোতে দিয়ে আমরা এগুলো শেখাতে হবে ছোটো অবস্থায়, যেন তারা যে নামাজের মাসালা মাসালগুলো আছে, ইসলামের মাসালা মাসালগুলো আছে, ছোটো অবস্থায় কিছু কিছু শিখতে পারে। তার বাকি জীবনগুলো সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল, ব্যারিস্টার, পুলিশ হবে, বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতা যাবে, কিন্তু সে যেন ইসলামটাকে নিয়ে এসে উপরে যেতে পারে। এই জন্য তাকে ছোট অবস্থায় দিনই শিক্ষা দিতে হবে। আফসোসের বিষয়, আমাদের এই দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে অসংখ্য এমন মুসলিম আছে যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। আপনি ছোট অবস্থায় একটা বাচ্চাকে ঢাকা শহর দেখেন, বিভিন্ন জায়গাগুলোতে দেখেন কিন্ডারগার্টেনে দিয়ে দিচ্ছে, নার্সারি, প্লে, এটা সেটা, কেজি 1, 2। তারা যে ধর্মীয় কোনো গান শিখবে এটা সুযোগ নেই, ওই তাদেরকে হারমোনিয়াম শেখানো হয়। আমরা যতটুকু জেনেছি মাইলস্টোন সহ বিভিন্ন কলেজগুলোতে, বিভিন্ন স্কুলগুলোতে ছোট ছোট বাচ্চাগুলোকে নাচ গান শেখানো হয়, হারমোনিয়াম শেখানো হয়। তো গজব তো আসবে ওইগুলোতেই। তাদের কর্মকাণ্ডের কারণে নিষ্পাপ শিশুগুলো মারা যায়। আল্লাহ তাআলা হেফাজত করুক। এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, শিক্ষা ব্যবস্থাগুলোতে কোরআনকে ঢুকাতে হবে। সূরা কেরাতগুলো, একজন হাফেজ, বাংলাদেশে অসংখ্য হাফেজ আছে, অসংখ্য হাফেজ, তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে একজন মুসলিম হিসাবে তাদেরকে শেখাতে হবে সূরা কেরাতগুলো, নামাজের আহকাম, বিধিবিধান, মাসালাগুলো রাষ্ট্রীয়ভাবে এগুলো কায়েম করতে হবে। এজন্য রাষ্ট্রীয়ভাবে মুসলিমদেরকে আগিয়ে যেতে হবে, ইসলামিক ব্যবস্থাপনায় ইসলামটাকে নিয়ে আগাতে হবে, কোরআনটাকে নিয়ে, হাদিসটাকে নিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিতে হবে। তাহলে রাষ্ট্র শান্তিতে থাকতে পারবে, নিরাপদ থাকতে পারবে ইনশাআল্লাহ। সময়ত হাজিরিন, বলতেছিলাম যে তলাবুল ইলমি ফরিয়দা আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নরনারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। আজকে আমরা কিন্ডারগার্টেনে পড়ি, এটা পড়ি, সেটা পড়ি, এই জন্য আমাদের দেখা যায় যে ইসলামী সেই জ্ঞানটা অর্জন করা হয় না। তো তারপর আমরা যদি আল্লাহ তাআলার আয়াত শুনি যে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনটাকে হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসেবে নাজিল করা হয়েছে। কিন্তু আজ আমরা কোরআন থেকে দূরে। আমরা বাঙালি হিসাবে, বাঙালি জাতি হিসাবে রাষ্ট্রীয় আমাদের বিধিবিধান রয়েছে, এটা মানতে আমরা বাধ্য। বিভিন্নভাবে ভুল করলে মামলা, বিভিন্ন মোকদ্দমা, পুলিশি হাজত ইত্যাদিতে আমাদের লিপ্ত হতে হয়। কিন্তু মুসলিম হিসাবে আমাদের সংবিধান আছে, আমাদের নীতিমালা আছে। একজন মুসলিম হিসাবে আমাদের অনেক কিছু মেনে শুনে চলতে হবে দুনিয়াতে। সেই হিসাবে আমরা যদি চলি তাহলে দুনিয়াতেও মুক্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। এই জন্য আমাদের সকলের উচিত হলো এই কোরআনটাকে হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করা। এই হাদিস কোরআনগুলোকে হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তিরমিজির হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিবতাগাল হুদা ফি গায়রিহিল কোরআন ফি গায়রিহি আদাল্লাল্লাহ। মানিবতাগাল হুদা, যে ব্যক্তি সঠিক পথ অন্বেষণ করবে, সঠিক পথ তালাশ করবে, ফি গায়রিহি, এই কোরআন ছাড়া, হাদিস ছাড়া, আদাল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তা দেখাবেন না, তাকে পথভ্রষ্ট করে দিবেন। এই জন্য আমরা যদি সঠিক রাস্তা খুঁজতে চাই, সমাধানের রাস্তা, জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, দুর্নীতির থেকে দেশকে মুক্তি দিতে চাই, তাহলে কোরআন হলো আমাদের সমাধান, হাদিস হলো আমাদের সমাধান, ইসলাম হলো আমাদের সমাধান। গণতান্ত্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতি, ইউরোপ আমেরিকার পদ্ধতি, এই পদ্ধতিতে আমাদের সমাধান আসবে না। আমরা যদি খেয়াল করি সৌদি আরবের দিকে, সৌদি আরবে যেই বিধানগুলো কায়েম ছিল এখন কিছুটা শিথিল হয়ে গেছে, যে চোরের হাত কাটা, জেনা ব্যভিচার করলে প্রকাশ্যে তাকে কতল করা, এই ভয়ে একটা মানুষ চিন্তা করতেও ভয় পায় যে সে চুরি করবে। এই ভয়ে একটা মানুষ জেনা ব্যভিচার করতে ভয় পায়, একটা মেয়ের সাথে কথা বলতে ভয় পায়, পরকীয়া করতে ভয় পায়। তো এই বিধিবিধান, আল্লাহ তাআলার হুকুম, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষগুলো বিরত থাকবে কিনা, ভয় পাবে। একটা চোরের যখন হাত কেটে দেবে 5টা চোর বিরত হয়ে যাবে। একটা জিনাকারীর জন্য পাথর মেরে হত্যা করা হবে, জনসম্মুখে তাকে শাস্তি দেওয়া হবে, তখন 10টা জিনাকারী বিরত হয়ে যাবে। আমার একদিনের খায়েশ থেকে মুক্ত হতে না পারলে আমার জীবনটা চলে যাবে। এই জন্য এই কোরআনের বিধানগুলো, কোরআনের আইন বাস্তবায়ন হওয়া জরুরি। আমরা যদি রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করতে চাই, রাষ্ট্রকে আমরা সঠিক পথের সমাধান দিতে চাই,
তাহলে মানিবতাকাল হুদা ফি গায়রিহি আদাল্লাল্লাহ, যে ব্যক্তি হেদায়েতের পথে চলতে চায়, যে ব্যক্তি হেদায়েত অনুসরণ করতে চায়, ফি গায়রিহি কোরআন ছাড়া অন্য কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় অথবা ইউরোপ আমেরিকার ব্যবস্থাপনায় যদি সঠিক পথ তালাশ করে, তাহলে সে সঠিকটা পাবে না। আদাল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দিবেন। এজন্য যত সমস্যার সমাধান হলো আল কোরআন এবং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা। আমরা বর্তমানে জেনে শুনে বুঝে না বুঝে অসংখ্য পাপের সাথে লিপ্ত, অসংখ্য গুনাহের সাথে লিপ্ত, অসংখ্য হারামের সাথে লিপ্ত। আমরা জানিও না এটাতে হারাম, আমরা বুঝিও না এটা যে হারাম, আমরা জানিও না এটাতে শিরিক, এমন অসংখ্য গুনাহের সাথে আমরা লিপ্ত। ঠিক এমনইভাবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আফাতুমিনুন, তোমরা কি কোরআনের কিছু আয়াতকে মানবে, বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু আয়াতকে অস্বীকার করবে। যেমন আমরা এখন বর্তমানে জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা অসংখ্য আয়াত থেকে দূরে রয়েছে। যেমন আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে জিনাকারীর শাস্তি কোরআনে বর্ণিত আছে, কেউ যদি জিনা করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, কেউ যদি চুরি করে তাকে হাত কাটতে হবে, এবং বিভিন্নভাবে কেউ যদি কোনো মুসলিম নিরপরাধ নারীর বিরুদ্ধে কোনো অপবাদ দেয়, তার বিরুদ্ধে কী শাস্তি, এটাও কোরআনে রয়েছে। অসংখ্য বিধিবিধান রয়েছে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে। এই বিধিবিধানগুলো আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমরা তো মুমিন, কিন্তু আমরা যে বিধিবিধানগুলো সহজ আমাদের কাছে এটা গ্রহণ করি। ওয়া তাকফুরুনা বিবাদ, আর যেটা আমরা পারি না, এতদিন আমরা পারিনি, আমাদের উপর স্বৈরাচার চেপে বসেছিল, আমাদের উপর গণতান্ত্রিকভাবে বিভিন্নভাবে আমাদের নাস্তিক মুরতাদরা আমাদের শাসন ক্ষমতায় ছিল। অনেকেই বুদ্ধিজীবী যারা ছিল, অনেকেই এরকম আমাদের শাসন ক্ষমতার ভিতরে, তারা ইসলাম বিদ্বেষী লোকরা অধিকাংশ সময় অনেকেই ছিল। এই কারণে আমরা দেখা যায় যে ইসলামী বিধিবিধান নিয়ে কথা বলতে পারিনি।